নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো সিমলা এগ্রিমেন্ট নিয়ে। কাল পাকিস্তান সরকার ঘোষণা করেছে তারা এই সিমলা এগ্রিমেন্টটি আর মানবে না। তো সিমলা এগ্রিমেন্ট কী জিনিস? সিমলা এগ্রিমেন্ট সাইন হয় 1972 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর যখন পাকিস্তান পরাজয় স্বীকার করে, তখন ভারতের হাতে পাকিস্তানের প্রায় 93,000 সৈন্য বন্দী ছিল। ইন্দিরা গান্ধী চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তিনি এসব না করে ইন্টারন্যাশনালি নিজেদের দেশকে খুব বড় করে দেখানোর জন্য সবাইকে মাফ করে দেন এবং পাকিস্তানকে বলেন, আজ থেকে কাশ্মীর নিয়ে যদি কোনো কথা বলতে হয় তাহলে শুধুমাত্র আমরা আর আপনারা বলবো, মাঝখানে কোনো থার্ড পার্টির ইন্টারফারেন্স থাকবে না এবং আমরা নিজেদের দেশে একে অপরের দেশে কখনো আক্রমণ করব না এবং এলওসি যেটা আছে সেটাকে আমরা মেনটেন করব, মানব, মেনে চলব। এবার 2 নম্বর কথা, পাকিস্তান কেন এই সিমলা চুক্তি ভাঙল? পাকিস্তান নিজেদের পরিষ্কারভাবে ভিকটিমাইজ করার জন্য, নিজেকে ভিকটিম কার্ড প্লে করার জন্য সিমলা চুক্তি ভেঙেছে। নাহলে আপনারা বুঝুন বন্ধুরা, যাদের কাছে প্রপার ওয়াটার সিকিউরিটি নেই, যারা ইকোনমিক্যালি প্রচণ্ড উইক, যাদের কাছে কোনো ফিনান্সিয়াল সিকিউরিটি নেই, কোনো রকমের কারেন্সি সিকিউরিটি নেই, তারা হঠাৎ করেই সিমলা চুক্তিটা ভাঙবে কেন? সিমলা এগ্রিমেন্টটা ভাঙবে কেন? এর পেছনে চায়নার প্রত্যক্ষ একটি মদত আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনি যাই বলেন, একটা মদত আছে। তার কারণ পাকিস্তান এইবার ইউএনএ যাবে, ইউএনএ গিয়ে ভিকটিম কার্ড প্লে করবে। এবার ইউএনএতে ভেটো পাওয়ার কাজ করে। ভেটো পাওয়ার কী জিনিস? নেগেটিভ ভোট দেওয়ার প্রবণতাকে বা নেগেটিভ ভোট দেওয়াকে ভেটো পাওয়ার বলা হয়। এই ভেটো পাওয়ার এই মুহূর্তে পৃথিবীর মাত্র 5টা দেশের হাতে আছে। ইউকে মানে ব্রিটেন আর কি, ইউএসএ, রাশিয়া, ফ্রান্স এবং চায়না। এবং যখন তারা ভিকটিম কার্ড প্লে করবে, চায়না তখন ওই ভেটো পাওয়ার ইউজ করে তাদেরকে সাপোর্ট করবে। খুব পরিষ্কার কথা। এবার আপনারা বলবেন ভারত সরকারের বা ভারতবর্ষের এখন কী করা উচিত? দেখুন, আমারও মনে হয়, আপনাদেরও মনে হয় যে এই মুহূর্তে পাকিস্তানের সাথে যুদ্ধ করা উচিত বা এমন একটা ভাবে অ্যাটাক করা উচিত যাতে অন্তত পিওকেটা আমাদের দখলে চলে আসে। কিন্তু ভারত সরকার সেটা না করে এই মুহূর্তে আমার যতদূর মনে হয় ইউএনএতে যাবে এবং গিয়ে পাকিস্তানকে দোষী প্রমাণ করবে, করে বলবে যে ওরা আমার দেশে অ্যাটাক করেছে। দেখুন বন্ধুরা, ওরা আমাদের দেশে এসে অ্যাটাকও করবে, আবার সিমলা চুক্তি ভাঙবে, দুটো জিনিস তো একসাথে চলতে পারে না। তবে আমি বলবো, আমাদের যারা সেনা আছে, ইন্ডিয়ান আর্মি আছে, আপনারা তাদের ওপর ভরসা রাখুন, ধৈর্য রাখুন। আমরা জবাব দেব, আমাদের মতন করে দেব, পাকিস্তানিদের মতন করে দেব না। আমরা ভারতবর্ষ, আমরা পাকিস্তান নই, কখনো পাকিস্তান হওয়ার চেষ্টাও করব না। আমাদের আর্মির একটা গর্ব আছে, একটা ঐতিহ্য আছে, আমরা সেটা মেনে জবাব দেব। এই ঘটনার পর আমি, আপনি, আমাদের আর্মি বা আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেউই চুপ করে বসে থাকবেন না। কালকে একটি সর্বদল বৈঠক হয়েছে এবং বৈঠকে নিশ্চয়ই কিছু আলোচনা হয়েছে এটা নিয়ে। নিশ্চিন্ত থাকুন, আমরা জবাব দেব, আমাদের মতন করেই দেব। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ার করে, আর একটি লাইক করবেন। ধন্যবাদ।